নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো ব্যাপারটা হচ্ছে আইএফএ শিল্ড, সেটা লাইভ কোথায় দেখা যাবে এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো। তো টিভিতে কোথায় দেখা যাবে, মোবাইলে কোথায় দেখা যাবে, অনেকেই প্রশ্ন করছো। তো দেখো, আইএফএ শিল্ড কিন্তু তোমরা টিভিতে কোথাও দেখতে পাবে না। আইএফএ শিল্ড তোমাদেরকে মোবাইলেই দেখতে হবে এসএসইএন অ্যাপের মাধ্যমে। যেখানে ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ দেখেছো, সেই এসএসইএন অ্যাপেই কিন্তু তোমরা দেখতে পাবে এই আইএফএ শিল্ডের ম্যাচগুলো। এবার দেখো, এসএসইএন অ্যাপে কত টাকার পাস মারতে হবে সেই রকম কিন্তু কিছু মেনশান করা নেই। তো সেক্ষেত্রে হতে পারে ফ্রিতে দেখাবে, বা অন্য যদি কিছু হয় আমি তোমাদের সাথে কালকে, যেহেতু ম্যাচ রয়েছে কালকে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে কোনো রকম টাকা মারার কিন্তু অপশান সেখানে দেয়া নেই। এছাড়া তোমরা জানো যে এসবি এক্সপ্লোরার দাদা বলো ভাই বলো, সে কিন্তু রয়েছে। সে তোমাদেরকে অবশ্যই লাইভের বিষয়বস্তু শেয়ার করে দেবে। সেই কারণে অবশ্যই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করা মাস্ট। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সের একদম প্রথম লাইনেই দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাও সবাই ফলো করে রেখো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আজকে থেকে, মানে আজকে আর কি দুপুর 2টোর সময় একটা মিটিংয়ে বসছে এআইএফএফ। এই যে মানে আইএসএল নিয়ে যে টেন্ডার, মানে নতুন কমার্শিয়াল পার্টনার নিয়ে যে টেন্ডার, সব কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তো বলা হয়েছিল 15ই অক্টোবরের মধ্যে নতুন কমার্শিয়াল পার্টনারের নাম ঘোষণা করা হবে, কিন্তু কিছুই এখনও অবধি খবর পাওয়া যায়নি। এখনও মিটিংয়ে বসছে, দিনের পর দিন শুধু মিটিংই চলছে। কি আউটকাম বেরিয়ে আসছে সেটাই কোনো মানে কিছু বোঝাই যাচ্ছে না যে কি আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, যেমন যা খবর পাবো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপর একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি, আইএসএল চ্যাম্পিয়ন দল, মানে আইএসএল কাপ উইনার দল, তারা কিন্তু উঠে গেল মানে নাম চেঞ্জ হয়ে গেল, রিব্র্যান্ড হলো। তো হায়দ্রাবাদ এফসির অনেক দিন থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে দিল্লি থেকে, যেহেতু হায়দ্রাবাদ এফসির বর্তমান ওনার তারা দিল্লি বেস কোম্পানি, সেক্ষেত্রে তারা কিন্তু দিল্লি থেকেই দলটাকে পরিচালনা করতে চাইছিলেন, এবং সেই কারণে কিন্তু তারা দিল্লি থেকেই এই দলটার নাম, মানে দিল্লি থেকেই খেলাতে চাইছিলেন এবং দিল্লি থেকেই এই দলটা পরিচালনা করতে চাইছিলেন। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসির নতুন নাম হলো স্পোর্টিং ক্লাব দিল্লি, এবং তারা কিন্তু এবারে দিল্লি থেকেই অপারেট হবে এবং দিল্লিতেই তাদের হোম গ্রাউন্ড হবে, তারা কিন্তু খেলবে। তো হায়দ্রাবাদ এফসি দল পুরোপুরি কিন্তু উঠে গেল। তো এটা কিন্তু একটা বিশাল বড় খবর বলা যায়। তো হায়দ্রাবাদ এফসি থেকে অনেক প্লেয়ার উঠে এসছে, অনেক মানে ভালো ভালো প্লেয়ার আমাদের জাতীয় দলকে উপহার দিয়েছে হায়দ্রাবাদ এফসি। তো সেই হায়দ্রাবাদ এফসি দল কিন্তু বর্তমানে রিব্র্যান্ড হয়ে স্পোর্টিং ক্লাব দিল্লি নাম হলো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।